ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে আর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পাল্টে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। যে কোনো মুহূর্তে ইরানের বুকে আবারও ভয়াবহ সামরিক হামলা শুরু করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে চরম আঘাত হানার প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। হোয়াইট হাউসের ভেতরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের বেশ কিছু উগ্রপন্থী কর্মকর্তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মূলত এই প্ররোচনার কারণেই ইরানের বিরুদ্ধে আবারও ভয়াবহ সামরিক পদক্ষেপের দিকে দ্রুত ঝুঁকে যাচ্ছে ওয়াশিংটন। এর আগে ট্রাম্প ইরান সরকারের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, কিন্তু তেহরানের সঙ্গে চলমান সমস্ত আলোচনা ব্যর্থ হয়েছে এবং ইরান কোনোভাবেই আমেরিকার কাছে মাথা নত করেনি। নেতানিয়াহুর উস্কানি এবং যুদ্ধবাজ কর্মকর্তাদের ক্রমাগত প্রচারণায় ট্রাম্প এখন সামরিক বিকল্প ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ ধ্বংসলীলার দ্বারপ্রান্তে যেন দাঁড়িয়ে আছে। এদিকে পর্দার আড়ালের সত্যটা আরো ভয়ঙ্কর, কারণ এই সম্ভাব্য যুদ্ধের পেছনে লুকিয়ে আছে এক চরম রাজনৈতিক ব্যর্থতা ও জেদ। ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ হল চীনের সাথে তার সাম্প্রতিক রাজনৈতিক ব্যর্থতা। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক সম্মেলনে তার বিশাল উচ্চাসা থাকলেও তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই আন্তর্জাতিক ও রাজনৈতিক ব্যর্থতাগুলো তাকে মানসিকভাবে কোণঠাসা করে ফেলেছে। অথচ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই এই যুদ্ধ আমেরিকার জন্য একটি প্রকৃত বিপর্যয়। এই ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাটাই ট্রাম্পের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু ট্রাম্প এখন আর পিছু হটবেন না। এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করলে মার্কিন জনগণের কাছে নিজেকে জয়ী হিসেবে প্রমাণ করার মতন কোনো জোরালো যুক্তি তার কাছে অবশিষ্ট নেই। কোনো স্পষ্ট বিজয় ঘোষণা করার সুযোগ না থাকায় নিজের রাজনৈতিক মুখ বাঁচাতে তিনি আমেরিকাকে একটি দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।